আমরা যে নামাজ পড়বো, নামাজ পড়লে আল্লাহ তাআলা কি লাভ দিবেন? নামাজ পড়লে আল্লাহ তাআলা কি লাভ দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আমি আল্লাহ রাসূল ঘোষণা করছি আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। আর আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, এই ওয়াদার মধ্যে কোনো লঙ্ঘন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে কিনা? 1 নম্বর ওয়াদা, আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমার গোলামি করে 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়বে, জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ সর্বপ্রথম যেই উপকারটা ওই বান্দার করব, সেটা হলো আমি তার রিজিকের অভাবকে দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সারা দিন রিজিকের জন্য পরিশ্রম করে, আবার যত পশু পাখি আছে, বনে জঙ্গলে যত প্রাণী আছে, সবগুলোই রিজিকের জন্য হন্য হয়ে খোঁজে। পশু পাখি যারাই আছে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা সে ভরা পেট নিয়ে ঘরে ঢুকে। মানুষ যারা আছে তারা সকলেই কাজের জন্য বের হয়, সন্ধ্যাবেলা ঘরে ঢুকে, সন্ধ্যাবেলা কাজ শেষে সে বাসায় ঢুকে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা নামাজের গুরুত্ব সহকারে পড়ে, জামাতের সাথে আদায় করে, সর্বপ্রথম আমি যে উপকারটা করব, আমি তার রিজিকের অভাবকে পুরোপুরিভাবে উঠাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে ফায়দা আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে করবেন, যেই জিনিস নিয়ে আমরা সবাই পেরেশান, কি আমরা সকলে রিজিক নিয়ে পেরেশান না? দুনিয়ার মধ্যে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত পরিশ্রম, যত কষ্ট, যা কিছু হইতেছে আমাদের মধ্যে, এগুলো কিন্তু সব হলো কি পেট। সব কি পেট, সব কিন্তু পেট কেন্দ্রিক। যে কিভাবে আমি একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিভাবে আমি আরামে 2টা রিজিক পাবো, সব কিন্তু পেট কেন্দ্রিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ যদি তুমি ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, তোমার প্রথম উপহার হবে আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিকের প্রেশারকে আমি দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী, তার ঘরে খাবার নাই। ঘরে কি নাই? খাবার নাই। তো বিবিকে বলছে, বিবি বলতেছে ঘরে খাবার নাই। সাহাবী বলতেছে কি করা যায়? ঘরে খাবার নাই, তো আমরা নামাজ শুরু করে দিই। কি শুরু করে দিই? নামাজ শুরু করে দিই। তো রিজিকের অভাব দেখা দিয়েছে, ঘরের মধ্যে নামাজ শুরু করছে। বিবি ঘরের মধ্যে নামাজ পড়তেছে, হাজবেন্ড সাহাবী মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছে। ঘরে ফিরে আসছে, বসে কোন রিজিকের ফয়সালা হইছে? বসে না, কোন রিজিকের ফয়সালা হয় নাই। ওই সাহাবী বলতেছে, আমাদের মনে হয় নামাজে ত্রুটি হয়েছে, আবার ওযু করো, আবার নামাজ পড়ো। আবার ওযু করছে, আবার নামাজ পড়ছে, আবার ওযু করছে, নামাজ পড়ছে। এভাবে 3 বার করার পরে যখন তৃতীয়বার ওই সাহাবী ঘরে ঢুকছে, ঘরে ঢুকে বিবিকে এসে বলতেছে, ঘরে ঢুকে এসে দেখতেছে চুলার মধ্যে ধোঁয়ার, আগুনের ধোঁয়া জ্বলতেছে। ওই সাহাবী দৌড়ে আসছে, কোথা থেকে রিজিকের ব্যবস্থা হলো? ওই মহিলা সাহাবী বলতেছেন, আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ে আমি কি করব চিন্তা করতেছি। হঠাৎ করে আমি দেখলাম ঘরের মধ্যে যে জাতা আছে, জাতাটা অটোমেটিকলি ঘুরতেছে। সুবহানাল্লাহ। জাতাটা অটোমেটিকলি ঘুরতেছে, আর ওই অটোমেটিকলি জাতা থেকে আটা বের হইতেছে। ওই আটা থেকে আমি আজকে রুটি তৈরি করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে তাহলে কি করো? ঘরের মধ্যে যত পাত্রগুলো আছে সব ভরে রাখো। ঘরের মধ্যে পাত্রগুলো সব ভরে রাখলেন। রাখার পরে তখন ওই সাহাবী বলতেছে, দেখি কোত্থেকে আটা বের হয়। যেই দেখতে গেছে আটার যেই চাক্কা থেকে আটা বের হইতো, যেই জাতা থেকে আটা বের হইতো, ওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলছেন। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী শুনে রাখো, তুমি যদি ওই জাতা উঠাইয়া না দেখতে যাইতাম, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতা থেকে আটা বের করতে। বলেন সুবহানাল্লাহ।
এটা হলো রিজিকের অভাব নামাজের মাধ্যমে দূর করছেন। নামাজ তো এরকম হতে হবে, নামাজ ওরকম হতে হবে। এটা হলো 1 নম্বর লাভ। কয় নম্বর লাভ? জোরে বলেন, কয় নম্বর লাভ? 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ আল্লাহ তাআলা দিবেন, যখন ওই মাইয়িতকে, ওই নামাজি ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন ফেরেশতারা মুনকার নাকির আসবে, কিরাম মুনকার নাকির আইসা জিজ্ঞাসা করা শুরু করবে, মার রাব্বুক ওমা নবী ওমান নাবিয়্যু ওমাল ইসলাম। ওই মুর্দাকে উঠাইয়া যখন বসাবেন, বসানোর পরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে বলো, আজকে এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তোমার কোনো মুক্তি নাই। দুনিয়ার মধ্যে যদি আমরা মুখস্থ করে রব্বি আল্লাহ, কাজ হবে না। যাদের আমলনামা নেকের দ্বারা পরিপূর্ণ হবে তাদের মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী, ওই ফেরেশতারা এসে বলবে মার রব, তোমার রবকে বলো। ওই লোক চুপ করে থাকবে, বলতে পারবে না, বলবে না। ওমান নবী, তোমার নবীকে বলো। ওই লোক চুপ করে থাকবে। বারবার প্রশ্ন করার পরে নামাজ এসে দাঁড়ায় যাবে, নামাজ এসে বলবে ও ফেরেশতারা, তোমাদের যা প্রশ্ন আছে আমাকে করো। দুনিয়ার মধ্যে এই লোক আমাকে কখনো ছাড়ে নাই, আজকে তার এই কঠিন মুহূর্তে আমি তার সঙ্গী হয়ে গেলাম। তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমার কাছে করো, আমি উত্তর দিব। নামাজ দাঁড়ায়া যাবে, কোরআন দাঁড়ায়া যাবে, কোরআন আইসা বলবে এই লোকের কাছে কোনো প্রশ্ন করবে না। ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ কি এক আজীব কারবার, অমুক বান্দার কবরে গেছি, ওই বান্দা কোনো কথা বলে না, নামাজ আইসা দাঁড়ায় যায়, কোরআন আইসা দাঁড়ায় যায়। বলতেছে যখন নামাজ তো আমি বান্দাকে দিয়েছি, আর ওই কোরআন তো আমি তো তোমার বান্দাকে দিয়েছি, কোরআন তো আমি নাযিল করেছি, কোরআন তো আমার কথা। যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ ধরেছে, কোরআন ধরেছে, ওই বান্দার কবরকে আমি জান্নাতের বাগিচা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরো হবে অথবা জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। কবর প্রতিদিন বান্দাকে ডাকতে থাকে, বান্দা তুমি যদি আমার কাছে নেক আমল নিয়ে আসো আমার ভালো মুআমালা দেখতে পারবা, আর যদি বদ আমল নিয়ে আসো তাহলে আমার মুআমালা দেখতে পারবা। এই জন্য কবরে যাওয়ার আগে তুমি একটু বুঝে শুনে আইসো। এই কথা বলে কবর বারবার ডাকতে থাকে। ইতিহাসের মধ্যে লিখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যখন তিনি কবরের পাশ দিয়ে যাইতেন এত বেশি কাঁদতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে ওসমান আপনি এত কাঁদেন কেন? কবরের পাশ দিয়ে গেলে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো এত কাঁদেন না। ওসমান বলতেছে ও সাহাবীরা, আমি কবর থেকে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন কাঁদি তোমরা জানো? দুনিয়ার মধ্যে যেই বান্দা কবরের ঘাটি পার পেয়ে যাবে সে আখিরাতের সমস্ত ঘাটিগুলো পার পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সর্বপ্রথম ওয়াদা হলো আমি তার রিজিকের অভাব দূর করব। দ্বিতীয় নাম্বার ওয়াদা হলো কবরের মধ্যে তার সহজ ব্যবস্থা আমি আল্লাহর নামাজের মধ্যে করে দেব, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার তৃতীয় পুরস্কার হলো আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। আমলনামা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যেই বান্দার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার হাতকে বুকের ভিতর থেকে ছিদ্র করে হাত ঢুকাইয়া পিছন থেকে টেনে এনে এরকম বাম হাত ঢুকাইয়া সামনে এনে দেওয়া হবে। বলবে যে এই নাও তোমার আমলনামা। হ্যাঁ মুকরাউ কিতাবিয়া, বান্দা দেখে বলবে আরে কি আমলনামা, কখন কোন মুহূর্তে কি করছি কোন জিনিসই ছাড়া নাই। আল্লাহ তাআলা সমস্ত জিনিসগুলো লিখে রেখেছেন, এই কথা বলে বান্দা আফসোস করতে থাকবে। আর যার আমলনামা ডান হাতে থাকবে সে আনন্দে উৎফুল্ল হবে। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তার আমলনামা কোথায় দেওয়া হবে? কোথায় দেওয়া হবে?
ডান হাতে দেওয়া হবে। চতুর্থ নাম্বার পুরস্কার, বিজলির আকারে সে পুলসিরাতের পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের আকারে? বিজলি যেরকম চমকায়, সে ওই বিজলি চমকানোর সময়টার মধ্যেই পুলসিরাতের পুল পার হয়ে যাবে। পুলসিরাতের পুল, কাল কিয়ামতের দিন যখন পুলসিরাতের পুল থেকে পার হবে, অনেক মানুষ টপ টপ করে পুলসিরাতের পুল থেকে জাহান্নামের অগ্নিকুণ্ডে পড়ে যাবে। পুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের বিশাল অগ্নিকুণ্ড। যার আমলনামা সকলেই ওই পুল থেকে পার হওয়া শুরু করবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে বিজলির আকারে পার হয়ে যাবে। কেউ ঘোড়ার গতিতে পার হবে, কেউ গরুর গতিতে পার হবে, কেউ মুরগি যেভাবে হাঁটে পার হবে, কেউ কচ্ছপের গতিতে পার হবে। যার আমলনামার পাওয়ার যেরকম হবে সে ওই জায়গায় পার হবে। আর যারা জাহান্নামী হবে তারা ওই পুলসিরাতের পুল থেকে টপ টপ করে জাহান্নামের আগুনে পড়বে, আর ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এই জন্য চতুর্থ পুরস্কার হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা চতুর্থতম পুরস্কার দিবেন, সে বিজলির আকারে ওই পুলসিরাতের পুল পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। কয় ওয়াক্ত নামাজ পড়লে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এইজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ?